আগের বার যখন থাইল্যান্ডে এসেছিলাম, এই ফুকেট থেকে ফিফি আইল্যান্ডে এসেছিলাম একটা অর্ডিনারি স্পিড বোট, সেটাই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় জায়গা। এই লং টেল বোটের গল্পটা পুরো একটা ভাওতাবাজি, যেখানে 1997 সালে লিওনার্দো ডিকাপ্রিও অভিনীত দ্য বিচ সিনেমা শুটিং হয়েছিল। গুড মর্নিং। আজকে 29 তারিখ, 29শে মে 2024। এখন বাজে সকাল 9:15। আমরা আমাদের হোটেল চানালাই গার্ডেন রিসর্ট থেকে এখন যাচ্ছি ফিফি আইল্যান্ড ট্রিপে। এটা একটা ডে ট্রিপ। গতবারে থাইল্যান্ডে এসে আমি এই ট্রিপটা করেছিলাম ফুকেট থেকে, এই হোটেল থেকেই আমি আর শ্রমিক করেছিলাম। এবার মৈত্রীকে নিয়ে যাচ্ছি, তবে এবার শিপটা কিন্তু ডিফারেন্ট। আগের বার আমরা নর্মাল স্পিড বোটে গিয়েছিলাম, এবার ক্যাটামেরানে যাচ্ছি। আর সেই অভিজ্ঞতাই থাকছে আজকের ভিডিওতে। মৈত্রী পেছনে। হোটেল থেকে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে রয়্যাল ফুকেট মারিনা জেটিতে। আমরা এখন রয়্যাল ফুকেট মারিনাতে, এখন বাজে 9:45। আমাদের ক্যাটামেরান ছাড়বে 10:30টায়। আমরা যদিও হোটেলে ব্রেকফাস্ট করে এসেছি, কিন্তু এখানেও ব্রেকফাস্ট সার্ভ করবে। আর এই রয়্যাল ফুকেট মারিনা, এটা হচ্ছে এশিয়ার প্রথম এবং একমাত্র কার্বন নিউট্রাল মারিনা। এখানে রেজিস্ট্রেশন হচ্ছে, আর এদিকে ব্রেকফাস্ট রয়েছে। ব্রেকফাস্টের পরে আমাদের এখানে ব্রিফিং দেওয়া হলো, এক্স্যাক্টলি বলে দেওয়া হলো সারাদিনের প্ল্যান, কী করবো, কী করবেন আর কী করবেন না, এইসব কিছু জাস্ট বলা হলো। ইনি হচ্ছেন আমাদের গাইড। আমাদের গাইডের নাম হচ্ছে থিমি, আরেকজন রয়েছে পিঙ্কি। এই দুজনই আমাদের বোটে থাকবে। এটা হচ্ছে আমাদের বোট। বোট ছাড়ার সাথে সাথেই জল, সফট ড্রিঙ্কস আর চকলেট সার্ভ করা হলো। আরও প্রচুর কিছু রয়েছে, কলা রয়েছে, আমি দেখতে পাচ্ছি ওখানে কেক রয়েছে, ওগুলো সার্ভ করবে আস্তে আস্তে। প্রায় 1 ঘন্টা লাগলো, আমরা এসে পৌঁছালাম ব্যাম্বু বিচে। জলের রংটা একবার দেখুন। যখন আমরা ছেড়েছিলাম ফুকেট মারিনা থেকে, সেখানে জল ছিল ঘোলা, তারপর আস্তে আস্তে কালচে নীল হলো, তারপর নীল, আর এখানে দেখুন কীরকম। কি অপূর্ব লাগছে দেখুন জলের রংটা। আহা, বলো মৈত্রেয়ী, এইরকম জলের রং তুমি আন্দামানে গিয়েছো, পেয়েছিলে কি? হ্যাঁ, কিন্তু তাও এখানে জলের রং যেন আরো বেশি সুন্দর। এখানে স্নরকেলিং করা যাবে, আমি এখানে করব না, এরপরে আরেকটা স্পটে সমুদ্রের মাঝে রাখবে, সেখানে করব। এখানে অগভীর, এখানে করে লাভ নেই। আমরা পরের স্পটে স্নরকেলিং করব। এই হচ্ছে আমাদের বোট, আর বিচে প্রচুর মানুষ। একটা দারুণ জিনিস দেখুন, জ্যান্ত ঝিনুক। তোলো হাতে, জ্যান্ত ঝিনুক একদম। আগের বার যখন থাইল্যান্ডে এসেছিলাম, এই ফুকেট থেকে ফিফি আইল্যান্ডে এসেছিলাম একটা অর্ডিনারি স্পিড বোট নিয়ে।
সেখানে আমাদের খরচ পড়েছিল, এখন আমার মনে আছে 1700 ভাট কি 1800 ভাট এরকম কিছু একটা। সেটা কিন্তু একটা অর্ডিনারি ট্যুর ছিল। এই যে ক্যাটামেরান জার্নিটা হলো আজকে, এটা কিন্তু অনেক স্মুথ এবং এটা লাক্সারি ক্যাটামেরান, ট্যুরটাও অনেক বেটার। এদের আতিথেয়তা বা এদের ব্যাপার স্যাপার ফার বেটার, যদিও খরচ অনেকটাই বেশি। এখানে আমাদের এক একজনের খরচ পড়েছে 3300 থাই ভাট করে, একটু বেশিই পড়েছে, কিন্তু কমফোর্টেবল, অনেক বেশি কমফোর্টেবল এটা, এই ক্যাটামেরান জার্নিটা। আমরা দুজনে আজ জলে নামিনি, এখন পরে নামবো। আরেক জায়গায় দাঁড়াবে স্নরকেলিংয়ের জন্য, সেখানে আমরা এই দ্বীপটাকে ঘুরে দেখছি। এই ফিফিতে 6টা আইল্যান্ড আছে, তার মধ্যে একটা হচ্ছে এই ব্যাম্বু আইল্যান্ড। আর ফিফি ডন, সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব। সেটাই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় জায়গা, মানে ওখানে খুব জমজমাট ব্যাপার, ওখানেই লাঞ্চ হবে আমাদের। এদিকে একটা রেস্টুরেন্ট মতো আছে কিছু, ওখানে চা কফি পাওয়া যাচ্ছে মোস্ট প্রবাবলি। আবার এদিকেও বিচ রয়েছে, এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে আর চা কফি বিক্রি হচ্ছে। টয়লেটের জন্য 40 ভাট করে নিচ্ছে। আচ্ছা, এটা মেরিন ন্যাশনাল পার্কের অন্তর্গত। এখানে রেট লেখা আছে দেখুন। থাই সিটিজেনদের জন্য, বড়দের জন্য 40 ভাট, ছোটদের জন্য 20, আর ফরেনারদের জন্য, বড়দের জন্য 400 ভাট আর ছোটদের জন্য 200 ভাট। আমাদের ট্যুর প্যাকেজের সঙ্গে কিন্তু এটা ইনক্লুডেড। কেমন লাগছে মৈত্রেয়ী? এখানে ফ্রি পাবলিক টয়লেট রয়েছে আর এখানে চা কফি ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, তবে বেশ কস্টলি। And what about mango? Mango slice 100 baht mango. ওকে। এখানে নারকেল মানে ডাব হচ্ছে 100 বাত, আর ম্যাঙ্গো কেটে দিচ্ছে আম, সেটাও 100 বাত। মানে একটা নারকেল আমি খাচ্ছি 230 টাকায়, একটা ডাব মানে একটা ডাব আমি খাচ্ছি 230 টাকায়, ভেবে দেখুন। এই যে, তবে এটা ইয়েতে চোবানো, একদম বরফে ডোবানো ছিল, ঠান্ডা, অসাধারণ জল। একে তো জলটা ভালো, তার উপরে প্রচণ্ড ঠান্ডা, তো মিলিয়ে দুর্দান্ত। আমটা কেমন? আমটা এখানে ভালো দিল না, তাহলে এটাও নিল 100 বাত, মানে একটা আম 250 টাকা, 230 টাকা। জলটা খেয়ে দেখো। আমটা ভালো না, এর থেকে আমাদের হিমসাগর 100 গুণ ভালো আম। এখানে আমাদের সময় ছিল 1 ঘন্টা, 12:50 আবার ছাড়বে। এখন বাজে 12:45। আমরা ঘুরে চলে এলাম পুরো আইল্যান্ডটা, দারুণ দারুণ লাগবে। সবচেয়ে যেটা সুন্দর অবশ্যই সেটা জলের রং, আর হোয়াইট স্যান্ড বিচ সে তো আছেই। থ্যাংক ইউ। বোটে ওঠার সাথে সাথেই ফল দিল। Some banana for you, Yeah. not for monkey. It's still. এবং একটা কলা। ব্যবস্থা সাংঘাতিক ভালো। You. এখান থেকে এখন 10 মিনিট গিয়ে আরেকটা জায়গায় দাঁড়াবে, সেখানে আবার স্নরকেলিং হবে, তারপর ফিফি ডনের লাঞ্চ। এখানে এনে বোট দাঁড় করালো, এখানে আবার স্নরকেলিং করাবে। And bite, breathe by your mouth normally, okay?
All right, here we go. Go party, ready? মাংকি বেতে নিয়ে এসছে। এখন এখানে প্রচুর মাংকি দেখা যায়, কিন্তু আজকে কারোর দর্শন মিলছে না। স্নর্কেলিং করার সময় প্রচুর নোনা জল ঢুকে গিয়েছিল, প্রচুর না, এই একটুখানি মুখটা পুরো নোনতা হয়ে গিয়েছিল। মৈত্রী থেকে পান নিয়ে খেলাম একটা। সবাই মিলে মাংকি সার্চ করে ফেল, একটাও দেখা গেল না। এবার আমরা যাচ্ছি ফিফি ডনে, সেখানে লাঞ্চ হবে। সেকেন্ড টাইম ইন ফিফি আইল্যান্ড, ফিফি ডনের দ্বিতীয়বার। এখন লাঞ্চ হবে, 1 ঘন্টা সময় এখানে। আমি ফিফি আইল্যান্ডটা দেখাচ্ছি আপনাদেরকে। সমুদ্রের পাড়টা দারুণ সুন্দর, আগের বারও দেখিয়েছিলাম, এবারও দেখাবো। আগে লাঞ্চ করে নিই। এইখানে আমাদের লাঞ্চ হবে, প্রচুর কিছু আয়োজন লাঞ্চে। দেখুন, ফ্রুটস রয়েছে, পান্স রয়েছে, স্যালাড, এটা হচ্ছে টমইয়ম চিকেন, এই যে ফ্রাইড চিকেন, দিস ইজ ফিশ, ও টেম্পুরা, টেম্পুরা, স্প্যাগেটি রয়েছে, নুডলস রয়েছে, পাদ থাই শ্রিম্পস, আর এটা হচ্ছে ফ্রাইড চিকেন উইথ ক্যাজু নাট, ভাত, আর এই হ্যাঁ পেঁয়াজ আর ক্যাপসিকাম, টমিউম। খাবার কেমন? অসাধারণ খাবার। মৈত্রী শুধু ভালো বললো, তা আমি বলবো অসাধারণ। এই টমিউম স্যুপ দুর্দান্ত হয়েছে। আর ফাটাফাটি। টমিউমের মধ্যে লেমন গ্রাস দিয়েছে, টমেটো আছে, লেমন গ্রাস, টমেটো, চিকেন সব দিয়ে দুর্দান্ত বানিয়েছে।
এটা দেখো লেবু পাতাও দিয়েছে মনে হয়, দেখি লেবু পাতা কালকেও ছিল ওখানে, হ্যাঁ লেবু পাতাও দিয়েছে। ওই টমিউম কিন্তু রান্না হয় নারকেলের জলে, জানি না এখানে নারকেলের জল ইউজ করেছে কিনা, ট্র্যাডিশনাল টমিউম নারকেলের জলেই রান্না হবে। দুর্দান্ত। না আজকে কালকে আমরা যে খেয়েছিলাম আমাদের হোটেলে তাতে দারুণ সুন্দর নারকেলের ফ্লেভার ছিল, আজকে এখানে নেই। কিন্তু এই যে টকের ছ্যাঁকটা দুর্দান্ত। আগের বার যখন এখানে এসেছিলাম ফিফি ডনে, তখন আমাদেরকে লাঞ্চ করিয়েছিল ওই পাশটায়, এবার এ পাশে। যথারীতি অপূর্ব জলের রং এখানে। এই যে বোটগুলো দেখছেন এগুলোকে বলা হয় লং টেল বোট। ফুকেট থেকে বা ক্র্যাবি থেকে লং টেল বোটে করেও এখানে আসা যায়, তবে এগুলো কিন্তু স্লো তুলনামূলকভাবে, সময় অনেক বেশি লাগবে, কিন্তু এই লং টেল বোটে চড়ে আসার মজা আলাদা। আমাদের এর পরের গন্তব্য একটা লেগুন আছে, যেখানে আমি আগের বার গিয়েছিলাম, কিন্তু তখন ওই লেগুনের ভেতরেই এই বোটটাকে ঢুকিয়ে দিয়েছিল, আমাদের স্পিড বোটকে ঢুকিয়ে দিয়েছিল। এখন এখানে অন্য গল্প বলছে যে লেগুনের ভেতরে যদি যেতে হয় ওখানে লং টেল বোট আছে, সেটা ভাড়া করতে হবে, ভাড়া করে ভেতরে যেতে হবে, এরা ওই বাইরের একটা জায়গায় গিয়ে রেখে দেবে। সেই লং টেল বোটে পার হেড খরচ হচ্ছে 400 ভাট। তো এটা এখানে এক্সট্রা গল্প, এটা কিন্তু আগের বার ছিল না, আমরা ওই লেগুনের ভেতরেই গিয়েছিলাম, সেখানেই স্নরকেলিংয়ের জন্য দাঁড় করিয়েছিল। দ্বিতীয় পয়েন্ট আমাদের স্নরকেলিংয়ের ওই জায়গাটাই ছিল। এই লং টেল বোটের গল্পটা পুরো একটা ভাওতাবাজি। মৈত্রেয়ীকে আমি জোর করে পাঠালাম যে তুমি যাও ওখানে, আমি ভেবেছিলাম যেভাবে ও বললো যে ভেতরে ঢোকাবে না, আলটিমেটলি কিন্তু লেগুনের ভেতরে আমাদের এই ক্যাটামেরানটাকে ঢোকালো, আর লং টেল বোটকেও ঢুকিয়েছে। মানে লং টেল বোটে চলার একটা এক্সট্রা এক্সপিরিয়েন্স হলো 400 ভাট খরচা করে, তার বাইরে আর কিছু না। লং টেল বোটও এখানেই ঘোরাচ্ছে, আমাদেরকেও ঢুকিয়ে এখানেই ঘোরাচ্ছে। এখানেও সুইমিং করা যেতে পারে, অনেকেই হয়তো করবে। গতবার এসে আমি এখানে সুইমিং করেছিলাম, কিন্তু এবার আর করবো না, লাঞ্চ হয়ে গেছে আর ইচ্ছে করছে না। এই যে মৈত্রেয়ী লং টেল বোট থেকে ফেরত আসছে এখন, কি এক্সপিরিয়েন্স? হ্যাঁ বোরিং, এটাও তো গেছিল। হ্যাঁ মানে বেকার বেকার 400 ভাট খরচা হলো। ছবি তুলেছো? ফটো সেশন করাতে নিয়ে গেছে সবাইকে, তো দাঁড় করিয়ে শুধু ফটোই। যাই হোক, আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদের অভিজ্ঞতা হয়ে গেল যে এখানে যদি কখনো আসেন, এখানে আপনাদের এই 400 বাদ দিয়ে লং টেল বোটে চড়ানোর চেষ্টা করবে, একদম চড়বেন না, কোনো লাভ নেই। যদি আপনার লং টেল বোটে চড়ার শখ থাকে তাহলে ডিফারেন্ট ইস্যু, তা না হলে কোনো প্রয়োজন নেই। দেখলেনই তো আমাদের এই বোটটা ভেতর অবধি গিয়েছিল, লেগুনটা পুরোটাই ভালো করে ঘোরা হলো। আমাদের এর পরের গন্তব্য হচ্ছে মায়া বিচ, যেখানে 1997 সালে লিওনার্দো ডিকাপ্রিও অভিনীত দ্য বিচ সিনেমার শুটিং হয়েছিল। এই হচ্ছে মায়া বিচ যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে 5 মিনিট হেঁটে মায়া বিচে পৌঁছাতে হবে। আপনারা সবাই জানেন 1997 সালে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত সিনেমা দ্য বিচের শুটিং হয়েছিল এই মায়া বিচে। দু 2022 সালের অগস্ট মাসে যখন শ্রমিকের সঙ্গে এসেছিলাম, তখন এই মায়া বিচে আমরা নামতেই পারিনি, এতটা জল ছিল। এখন এই ব্যবস্থাটা করা হয়েছে, এই উল্টো দিক দিয়ে
সিঁড়ি করে দেওয়া হয়েছে সুন্দর, উল্টো দিক দিয়ে নেবে মায়া বিচ অব্দি হাঁটতে হবে। মায়া বে, এখানে দেখুন লেখা রয়েছে ওয়েলকাম টু মায়া বে। Welcome to Miami. এই হলো মায়া বে। এখানে একটা ছোট্ট রেস্তোরাঁ রয়েছে, চা, কফি, ডাব, ফল, কোল্ড ড্রিঙ্কস এসব পাওয়া যাচ্ছে। আর এদিকে বিচে নামা যাবে। আর একটা কথা বলে দিই, মায়া বিচে কিন্তু সুইমিং অ্যালাউড না। আগের বার যখন এসেছিলাম তখন এই অবধি জল ছিল, বিচের একদম শেষ প্রান্ত অবধি, ওইখানে অবধি বোটটা ঢুকিয়েছিল, তারপরে এই জল দেখে ফেরত নিয়ে চলে যায়। পেছনে যেরকম সিঁড়ি ছিল সেটা কিন্তু তখন বলেনি, সিঁড়িটা তখন ছিল বা পরে হয়েছে এরকম কিছু একটা হবে। তো পেছন দিক দিয়ে যে আমরা এলাম এটা বেটার অপশান। দ্য বিচ সিনেমাটা কারা কারা দেখেছেন, যারা দেখেছেন তারা সেই সিনেমার সঙ্গে এই বিচের সাদৃশ্য খুঁজে পাচ্ছেন কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন। আরেকবার দেখাচ্ছি, এই দেখুন। কেমন লাগলো মৈত্রীকে নিয়ে এই ফিফি আইল্যান্ড ট্যুর প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো গল্প নিয়ে।